দেখুন, এই যে আমাদের যে হাইওয়েগুলিতে কেমন পরিমাণে বর্জ্য, প্লাস্টিক, বোতল, বালি তো আছেই। তাই এই বালিগুলি, এই দেখুন, এখানে একটা অনেক ডিপ পানি নিষ্কাশনের পাইপ লাইন, কিন্তু এটা ম্যানহোল তো নাই, প্লাস এটার ভিতরে আবর্জনা এসে সব ফুল হয়ে গেছে। এখন যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির সাথে সাথে পানির স্রোতে যে পাইপ লাইনগুলি একেবারে জাম হয়ে যাবে। তখন আইন হবে কি দেশে প্লাস্টিকের বিরুদ্ধে। কিন্তু এই জিনিসগুলিতে কিন্তু ক্লিন হইতেছে না। প্লাস্টিক তো কিন্তু প্লাস্টিকের স্থানে আছে। যারা পরিষ্কারের দায়িত্বে তারা তো ঘুমিয়ে থাকে, তারা ঘুমিয়ে সরকারি চাকরি হয়ে গেছে, কিন্তু বেতন স্যালারি নিতেছে। এই যে দেখেন, এই বালু পরে পানি জমাট হয়ে রাস্তাটা নষ্ট হয়ে যাইতেছে। তাই সরকারকে আমি অনুরোধ করব, আল্লাহর হস্তে এই পরিষ্কারের দায়িত্বের জন্য সরকারি কর্মচারীর থেকে তাদেরকে অপসারণ করে কোনো কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেন। কোম্পানিকে আপনারা যে কোনো সময় ইনশাল্লাহ হাতের মুঠোয় আনতে পারবেন। তো এই ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। কিন্তু এভাবে সারা বাংলাদেশে রাস্তাঘাটের বেহাল দশা, এবং এই যে ম্যানহোল নাই, এর ভিতরে যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা খুবই বেশি। অনেক সময় আমাদের শিশু বাচ্চারা পর্যন্ত উঠতেই পারে না, ওইখানে এসে মারা যায়। তাই দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের সেবা করুন সবাই।